ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির অবিস্মরণীয় দিন বললেন প্রধানমন্ত্রী। বান্দরবানের রুমায় সেনা অভিযানে অস্ত্রসহ ৯ জঙ্গি গ্রেপ্তার। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নয় বললেন কাদের। সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বিশ্বাস করে মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন রাইসি ফোনালাপ। উত্তেজনা আরও বাড়লে বিপর্যয়কর পরিণতি নেমে আসবে বললেন রুশ প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন মুজিবনগর দিবস। দিনটি উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। এদিকে দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এছাড়া মেহেরপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। বান্দরবানের রুমা উপজেলার ধুপানীছড়া পাড়ায় অভিযান চালিয়ে কুকিচিনের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে সানসাংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে ওই অভিযানে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকালে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার জামছড়ি ২২ ফাঁড়ি ও রেজুপাড়া সীমান্ত হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের নিরস্ত্র করে আশ্রয় দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল ১১ মার্চ থেকে কয়েক দফায় সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্য সহ ১৭৯ জন সরকারি কর্মকর্তা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধিতা করলেও বিএনপির অনেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি সে প্রশ্নও রাখেন তিনি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। নজরদারির চেয়ে সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বেশি বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওনাবের কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে অনিবন্ধিত পোর্টাল বন্ধের ওনাব প্রতিনিধিদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী। এম এ আজিমের রিপোর্ট। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন ওনাব প্রতিনিধিদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পত্রিকার লাইসেন্স নিয়ে ডিজিটাল সম্প্রচার প্রতি বছর নবায়ন এবং অনিবন্ধিত পোর্টাল বন্ধের দাবি জানান ওনাব প্রতিনিধিরা। আমাদেরকে যদি টেকনোলজিক্যালি স্কিল ডেভেলপ না করা যায় তাহলে উই ক্যানট বি এবল টু কম্পিট ইন দ্য ফিউচার। এটা হাইকোর্ট একটা রায় আছে, আপনি খুব ভালোভাবে জানেন, রায়টা আসলে বাস্তবায়ন করা উচিত। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে সবাইকে শৃঙ্খলার মধ্যে রাখতে চায়। নিয়ন্ত্রণের তো প্রশ্নই আসে না, নজরদারিরও প্রশ্ন আসে না। আমরা এগুলোর পক্ষে নই, আমরা করতে চাই না। তবে একই সাথে আপনাদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং পোষণ করছি যে একটা ডিসিপ্লিন আনা দরকার।
অপপ্রচারের উদ্দেশ্যে অপতথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে তা সহ্য করা হবে না জানিয়ে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে কিন্তু অনেক চটকদার, অসত্য, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়। বর্তমানে দেশে 426টি নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। এগুলো ভেরিফাই না করে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন সহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এতে গ্রিসের কৃষিখাতে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কূটনৈতিক মিশন খোলা তার সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং তার ঢাকা সফরকালে দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে। ফরিদপুরে বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই 11 এবং হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয়েছে আরও 7 জন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন সহ হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের সংঘর্ষে মারা গেছে 2 জন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বিপর্যয়কর পরিণতি নেমে আসবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে তিনি একথা বলেন। ক্রেমলিন জানায়, বিপর্যয়কর পরিণতি এড়াতে সব পক্ষকেই সংযমী হওয়ার তাগিদ দিয়েছেন পুতিন। এদিকে ইরানের হামলায় তেল আবিবকে সহায়তা করায় জর্ডান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত শনিবার ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র যাতে ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় সে চেষ্টাই করেছে জর্ডান। আত্মরক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করে জর্ডান সরকার। কিন্তু সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন জর্ডানের নাগরিকরা। ইরানের যে কোনো আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিজেদের সার্বভৌমত্ব পাল্টা হামলা চালানোর সব প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান তিনি। এর আগে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিও একই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইরানের উপর যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল, এমন খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে, ঠিক তখনই ইরান সাফ জানালো হামলা হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান। দিন ঘণ্টা নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আক্রমণের জবাব কঠিন আঘাতের মাধ্যমে ফিরিয়ে দিতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি জানান, আবার হামলা হলে মোক্ষম জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না ইরান। এমনকি সময়টা ঘণ্টাতেও যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দেওয়া হবে। ইরানের এই নেতা জানান, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন বাঘেরি। তিনি আরও বলেন, ইহুদিবাদী রাষ্ট্রের বর্তমান সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে তাহলে ইসরায়েলে আর হামলা করে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ ইরান কোনো রকম সময় নষ্ট না করে আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন। শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 4 কর্মকর্তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
আসামিরা স্থায়ী জামিনের আবেদন করলে আগামী 23 মে পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল এ আদেশ দেন। আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আমরা বারবারই দেখছি ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান, ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন। বিকেলের এক পশলা বৃষ্টি খানিকটা স্বস্তি ছড়ালেও কাটছে না তাপপ্রবাহের যন্ত্রণা। আবহাওয়া অফিস বলছে ঝড় বৃষ্টি হলেও সহসাই মুক্তি মিলবে না গরম থেকে। 20 এপ্রিল থেকে বাড়বে তাপপ্রবাহের যাতনা। এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। উষা ফেরদৌসের রিপোর্ট। আকাশ কালো করে বিকেলের এক পশলা বৃষ্টি আচমকা স্বস্তির পরশ বুলিয়ে দেয় কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর দেহ মনে। যদিও আবহাওয়া অফিসের মতে এতে খুব একটা কমবে না তাপপ্রবাহের যন্ত্রণা, বরং মাসের শেষ 10 দিনে বাড়বে গরমের তীব্রতা। 20 তারিখে পড়ে যায় বা 21 তারিখে আবার বেড়ে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেক জায়গায় তাপমাত্রা আপনার 40-41 এমনকি 42 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় এই যে হিটওয়েভ কন্ডিশন এটা আরো প্রলং হবে, অর্থাৎ দীর্ঘায়িত হবে। এটি বৃষ্টির আগে দুপুর বেলার চিত্র। গরমে হাঁসফাঁস শ্রমজীবী মানুষ শ্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন গাছের ছায়ায়। কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। গরমের এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথিকেরও ভরসা ঠান্ডা পানি বা শরবত। মেলা গরম তো, গরমের লেগে তো অস্থির হয়ে যায়, এই জন্য থামার শরবত খেলাম। গরমের তাপমাত্রা মানুষে কাজকর্ম করতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে গরমে, কি করবো আর কি, মানে বলার মতো না আর কি, মাথা মুথা ধরে যাচ্ছে, ব্যথা করতেছে আর কি। গত এক যুগে তাপপ্রবাহের মাত্রা ব্যাপক হারে বেড়েছে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং সবুজায়ন ও জলাধার কমে যাওয়াই এর মূল কারণ। 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত তাপমাত্রাটা তুলনায় অনেক বেশি থাকে। এমন যদি লোকাল যদি পুকুর নদী নালা থাকতো সেক্ষেত্রে হয় কি লোকালাইজ এগুলোকে অনেকটা তাপমাত্রা কন্ট্রোল করত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন কোচ হলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার মুস্তাক আহমেদ। মঙ্গলবার বিসিবি জানায় আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন 53 বছর বয়সী এই কোচ। মুস্তাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের T20 বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে 1 জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ আসর। মুস্তাক আহমেদের আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নিজ দেশ পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির অবিস্মরণীয় দিন বললেন প্রধানমন্ত্রী। বান্দরবানের রুমায় সেনা অভিযানে অস্ত্রসহ 9 জঙ্গি গ্রেফতার। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নয় বললেন কাদের। সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বিশ্বাস করে মন্তব্য তথ্য প্রতিমন্ত্রী। এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন রাইসি ফোন আলাপ। উত্তেজনা আরও বাড়লে বিপর্যয়কর পরিস্থিতি নেমে আসবে বললেন রুশ প্রেসিডেন্ট। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।